তাহলে একটা বড় কিনে নেওয়া খালি। আসবেন তাহলে হ্যাঁ অল্পের তোমার দেখা যাচ্ছে এই অনেকগুলো মাছ নি নাও ভালো আলো মা আর যদি সকালে গেল না আরো কতলা পালু না দেখো কতলা মাছ ধরেছি বাবা আরো সকালে যাওয়া হলে না আরো ভালো আলো গেমকু দোকান আমকু দোকান এই আমি পড়ে যাবে আরো না গিয়ে ধরিয়েছি তো বন্ধুকে দেখো বাবা কতগুলো মাছ মারি এনেছি হ্যাঁ একটা মানে কটা বেলা গেলে না সকালে গেলে কি রে হলে সেটি নিয়ে মাছ হয়েছে 1 কেজি হবে 1 কেজি কি না হবে 1 কেজির হলো কম হবে কোন জাল ফোন মা কুটিলে নেই সেই সুন্দর ঝকঝকা কি সুন্দর কুটি ও একটা নিয়ে দেখা মাছও উঠছে ও মা এই না 4-5টা হলে না এই ভালো দেখো। হবে আরো এই দেখো বন্ধুরা পুরো একদম লাল লাল দেশি পুটি শুন আরো সকালে যাওয়া হলে আরো সকালে গেলে আরো এলে আজ ইয়ে ঘরে না রোয়া বাড়ি দিয়ে ওদি যায় মাছগুলো ফাঁসি বসায় রোয়া বাড়ি দিয়ে ওদি যায় মাছগুলো যে ঢোলের মুখর ওই ঢোলে পাতে মারিয়ে লুটো তাহলে আজকে পুটি মাছের কি বানাবেন আজকে আজকে সরস্বতী করবো বন্ধুরা দেখুন আজকে বটি লাগবে না কাটাইও লাগবে না আজকে হাত দিয়েই ছোট মাছ বেচা যাবে হাত দিয়ে এইভাবে বেছে নেব ডিম হয়েছে না মাছগুলো হ্যাঁ ডিম হয়েছে এই সময় তো বাচ্চা ছাড়ে না ভাদ্র মাস আরো সকালে গেলে আরো একবারে ঝাঁকে ঝাঁকে উঠে একবারে পতলা করে মাছ উঠে ঝাপে ঝাপে যায় মোবাইল নিয়ে গেলেন হয় তাহলে তো মোক ফোন করলেন হয় গেলাম হয় ওটা মোবাইল নাই নিয়ে মোবাইল নিয়ে গেলে তাহলে তোর ফোন করলাম হয় ডিম হয়েছে বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে দেখুন মাছগুলো ধুয়ে আনছে জল ছাড়তে দিছি ওই পুঁটি মাছগুলো দিয়ে আমি বেগুন আলুর চটচটি করব এমন বেগুন আলু কুটি নেই এখন দেখুন বেগুনগুলো কুটে বেগুন তো শুকানে কুটে যায় না বেগুনগুলো জলে করতেছি বেগুন কুটিয়ে জলে রাখা খায় বেগুন কোটা হয়ে গেছে এখন আমি আলু কুটি নেব দেখুন চটচটের জন্য আমি আলু কেমন করে কুটি আলু বেগুন কোটা ধোয়া হয়ে গেছে এখন আমি মাছটা মেখে নেব হলুদ লবণ দিয়ে মেখে নেব লবণ দিচ্ছি হলুদ হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন আমি ভাজা করব কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা ততক্ষণ গরম হোক বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছটা মাখা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব কড়াইতে করে ভাজবো একবারে সবগুলো হবে না বন্ধুরা দেখুন মাছলা কত সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কত সুন্দর ভাজা হয়েছে মুচমুচে আমি এখন ধনিয়া ভাজা ধনিয়া আর কাঁচা জিরাটা একসঙ্গে বাটি নেব এখন একটু জল দেব জল দিয়ে বাটি নেব জিরা ধনিয়াটা বাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই বাদাম আর সর্ষেটা আমি বাটি নেব
সর্ষে বাদাম বাটা হয়ে গেছে, এখন নামে নেই। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি চুনোপুটি দিয়ে আলু বেগুনে চটচটি করব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিতে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে নিব। ফোড়ন আর কালো জিরেটা দিয়ে দিলাম। ভাজা আলু ভাজা বেগুনকে দিয়ে দিলাম। জলটা বেশি হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ 1/2 চামচ, পাকা লঙ্কা বাটা 1 চামচ, আদা জিরে বাটা, ভালো করে মশলাটা মিক্স করে নিলাম। এখন আমি টমেটো কুচিতে দিয়ে দিলাম। এখন আমি বাদাম আর সর্ষে বাটাটা দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে জল দেব। এখন আমি এই চুনো মাছটা দিয়ে দেবো, চুনোপুটি মাছটা। বন্ধুরা, চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। মাছের চচ্চড়িটা দিয়ে দেই। আমি মাছের চচ্চড়িটা করছি। এটা দেখো, গুঁড়া মাছের চচ্চড়ি আলু বেগুনি দিয়া। বন্ধুরা দেখো, চুনোপুটি বেগুন আলু দিয়ে চচ্চড়িটা যা হয়েছে, গুঁড়ো মাছ খাইতে সেই আরাম। গুঁড়া মাছের যে টেস্ট। বন্ধুরা দেখুন, তোমরা এরকম করে গুঁড়ো মাছ দিয়া, চুনোপুটি দিয়া, আলু বেগুনি টমেটো কষি অনেক রকম মশলা দিয়ে চটচটি করে খাবেন, সর্ষে বাটা দিয়ে, সেই টেস্ট খাবেন। আর আমার রান্না কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। আজকের দিনে আজকের দিনে টাটা।